আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন। সুজলা সুফলা আমাদের প্রিয় দেশ, মাটির উপর সবুজ, মাটির নিচে খনিজ পদার্থ, জল ভরা, পানি ভরা। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এদেশের বাতাসেও নিয়ামত, কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতি রয়ে গিয়েছে। এটি আমাদের কারণে। এটি হচ্ছে আমরা সৎ নেতৃত্বের, আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল। এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না। ২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ। এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে, এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ গায়ের জুড়ে একটানা ১৫.৫ বছর গদি ছিনতাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা, এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়েত দিতে পারেন। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করেন। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইয়েরা, তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন। আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না। শুধু আল্লাহর শুকরিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, যে এই ধরনের একটি ফ্যাসিবাদী রেজিম, একটি শাসন এই বছরের আগস্টের ৫ তারিখ শেষ হয়ে যাবে। এটা কেউ আমরা কল্পনা করি নাই। আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে, মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলা। জমিনের কৃতিত্ব ১৮ কোটি মানুষের, মজলুম মানুষের। নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের, যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য, কোটা সংস্কারের দাবিতে। এই দাবিকে সরকার পুরানা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল। রংপুরে আমাদের একটি সন্তান, সে বুক খুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল, সে সঙ্গত, ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য, স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর ৩টি গুলি করে তাকে শেষ করে দিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে, তাদের বীরত্বগাথার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয়, আমাদেরও, কারণ তারা তো আমাদেরই সন্তান। বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব, গৌরব বয়ে আনে, কার্যত এর সিংহভাগের অংশীদার হয় সেই বাবা মা। অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন, যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে।